আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা শুনছেন, যারা দেখছেন, সবাইকে জানাচ্ছি মানিকছড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। শুভ সকাল। আজ আমি এসেছি আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বরাবরের মতো বাংলা বিষয়ের উপর একটি পাঠ উপস্থাপন করব। এই পাঠটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পাঠ। আশা করছি তোমরা সবাই আমার পাঠটি মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা পাঠটি শুরু করে দেই। সবাই আমার পাঠের সামনে বই খাতা কলম নিয়ে বসে পড়ো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা পাঠটি একটি গানের মাধ্যমে শুরু করতে পারি। চলো বন্ধুরা, আমরা একটি গান শুনি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এমন অনেক মানুষ আছে যারা নিজেকে অনেক বড় মনে করে, তাই না বন্ধুরা? কিন্তু আড়ালে বা পিছনে তাদেরকে অনেকেই পছন্দ করে না, তাই না বন্ধুরা? যারা নিজেকে অনেক বড় মনে করে তাদেরকে কেউই পছন্দ করে না। কিন্তু আবার এমনও অনেক মানুষ আছে যাদের অনেক বেশি গুণ আছে এবং যারা অন্যদেরকে বেশি প্রাধান্য দেয়, তাদেরকে কিন্তু প্রকৃতভাবে আমরা তাদেরকেই ভালো মানুষ বলি, তাই না বন্ধুরা? আজকে আমরা এমনই বিষয়ের উল্লেখ আছে এরকম একটি পাঠ বা অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম বড়কে, যেটি বড়কে লিখেছেন হরিশচন্দ্র মিত্র। বড়কে লিখেছেন হরিশচন্দ্র মিত্র। আমরা আজকে এই কবিতাটি পড়ব, বড়কে হরিশচন্দ্র মিত্র। সবাই সবার খাতায় তুলে ফেলো। আজ আমরা পড়ব বড়কে হরিশচন্দ্র মিত্র। আমার সাথে কয়েকবার বলো তোমরা, বড়কে হরিশচন্দ্র মিত্র। বড়কে হরিশচন্দ্র মিত্র। ঠিক আছে বন্ধুরা, আজ আমরা বড়কে হরিশচন্দ্র মিত্র সম্পর্কে কবিতাটা পড়ব, কবিতা অংশটুকু পড়ব। তাহলে বন্ধুরা, হরিশচন্দ্র মিত্রকে আমরা কি জানি? হরিশচন্দ্র মিত্রকে, যিনি এই কবিতাটি লিখেছেন তিনি হলেন হরিশচন্দ্র মিত্র। এই কবিতার কবির নাম হরিশচন্দ্র মিত্র। তাহলে আমরা কি এই কবির সম্পর্কে কিছু জানতে চাই? চলো আমরা আগে কবি পরিচিতিটা জেনে নিই, তারপর আমরা আমাদের কবিতায় যাব। ঠিক আছে বন্ধুরা, চলো আমি তোমাদেরকে কবি পরিচিতিটা পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে বন্ধুরা, কবি পরিচিতি। 1983 সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন কবি হরিশচন্দ্র মিত্র। 1983 সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন এই কবি হরিশচন্দ্র মিত্র। তিনি ছিলেন একজন প্রাবন্ধিক, সাংবাদিক ও নাট্যকার। তিনি প্রাবন্ধিক ছিলেন, সাথে সাংবাদিক ছিলেন এবং নাট্যকারও ছিলেন। 1858 সালে 21 বছর বয়সে তার প্রথম কবিতা সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। তাহলে 1858 সালে যখন তার 21 বছর বয়স, তখন তার প্রথম কবিতা সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কবিতাগুলো হলো তরঙ্গিনী, বিধবা বঙ্গললনা, বঙ্গবালা প্রভৃতি। তাহলে তার উল্লেখযোগ্য কবিতা
গুলো হলো তরঙ্গিনী, বিধবা বঙ্গললনা, বঙ্গবালা প্রভৃতি। তিনি 1872 সালে পরলোক গমন করেন। তাহলে তিনি 1872 সালে এই পৃথিবী ছেড়ে চলে যান, পরলোক গমন করেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনেছি, কবি হরিশচন্দ্র মিত্র সম্পর্কে আমরা কিছু জানলাম। এখন আমরা আমাদের কবিতায় যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমাদের কবিতাটির নাম হলো বড়কে হরিশচন্দ্র মিত্র। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। বড়কে হরিশচন্দ্র মিত্র। ঠিক আছে বন্ধুরা, সবাই খাতায় তুলে ফেলো। আজ আমরা পড়ব বড়কে হরিশচন্দ্র মিত্র। তাহলে বন্ধুরা আমরা সবাই পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠা খুলব। সবাই পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠা খুলে ফেলো। দেখো দেখা যাচ্ছে কি না? পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠা দেখা যাচ্ছে? তাহলে বন্ধুরা আমি কবিতাটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং নিচে আঙ্গুল দিয়ে ধরো। বড়কে হরিশচন্দ্র মিত্র। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। আমি আরেকবার পড়ছি। বড়কে হরিশচন্দ্র মিত্র। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। আজকে আমরা কতটুকু পড়বো জানো? আজকে আমরা পড়বো আপনারে থেকে বড় গুণ যার, এতটুকু পর্যন্ত পড়বো। ঠিক আছে বন্ধুরা, আজ আমরা পড়বো আপনারে থেকে গুণ যার পর্যন্ত পড়বো। আজ আমাদের পাঠ্যাংশ এতটুকু। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এতটুকু আরেকবার পড়ি। বড়কে হরিশচন্দ্র মিত্র। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কবিতার অংশটুকু ভালো করে আরেকবার পড়ি এবং কোথায় কোথায় কমা আছে, কোথায় কোথায় দাঁড়িয়ে আছে এগুলি একটু দেখে নেই। বড়কে এখানে আছে প্রশ্নবোধক চিহ্ন, হরিশচন্দ্র মিত্র লিখেছেন হরিশচন্দ্র মিত্র। আপনারে বড় বলে কমা বড় সে নয় কমা, লোকে যারে বড় বলে কমা বড় সে হয় দাড়ি। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার কমা, সংসারে সে বড় হয় কমা বড় গুণ যার দাড়ি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আজকে এতটুকু পড়ব। আমাদের পাঠ আজকে এতটুকু। তাহলে বন্ধুরা আমরা কবি পরিচিতি জানলাম, এখন আমরা জানবো আমাদের আজকের কবিতাটির মূল ভাব। তাহলে আমরা এখন জানবো কবিতাটির মূল ভাব। তো চলো মূল ভাবটি আমরা একবার দেখি। সবাই মনোযোগ দিয়ে শুনো আজকের এই কবিতাটি কি বলা হয়েছে, মূল বিষয়টা কি। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। যে লোক নিজেকে বড় বলে পরিচয় দেন সে আসলে বড় নয়। যে লোক নিজেকে বড় বলে পরিচয় দেন সে আসলে বড় নয়। বড় হলো সেই লোক যাকে লোক আছে যারা অপরের ভালো কিছু সহ্য করতে পারে না, তাই না বন্ধুরা? তাদের খুব অহংকার হয়। সে যে নিজেকে বড় মনে করে, কবি তাকে ছোট বলেছেন। বড় হতে হলে প্রথমে ছোট হতে হবে, ছোট থেকেই বড়র উৎপত্তি। তাহলে বন্ধুরা নিজেকে বড় বলা ভালো না, লোকে যাকে বড় বলে সেই প্রকৃত বড়, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমাদেরকে জানতে হবে ছোট থেকেই বড়র উৎপত্তি।
তাই আমাদেরকে সবসময় আগে ছোট হতে হবে, তারপরেই আমরা বড় হতে পারবো। ঠিক আছে বন্ধুরা? তাহলে মানুষ যদি নিজেকে বড় বলে, তাহলে কিন্তু সে কখনোই বড় হতে পারে না। সবাই তাকে বড় বলতে হবে, সে আসলেই অনেক বড় কেউ, সে অনেক ভালো কাজ করে, তার অনেক গুণ, তখনই সে বড় হতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা জেনেছি বড় কে এর মূল ভাব, তাই না? এখন আমরা জানব যে কবিতাংশটুকু পড়েছি তা থেকে আমরা কিছু নতুন শব্দ জানব। তাহলে বন্ধুরা, আমরা নতুন শব্দগুলো আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। তোমরাও তোমাদের কবিতা অংশটুকু থেকে বাছাই করে লিখে ফেলো খাতায়, আমার সাথে মিলিয়ে নাও, দেখো হয় কি না। সবাই দেখো, আমি এখানে 3টা নতুন শব্দ পেয়েছি। সবাই মনোযোগ দিয়ে দেখো। নতুন শব্দ: কঠিন, ব্যাপার, সংসার। কঠিন, ব্যাপার, সংসার। দেখেছো বন্ধুরা? 3টা নতুন শব্দ: কঠিন, ব্যাপার, সংসার। তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো নতুন শব্দগুলো। কঠিন শব্দর অর্থ শক্ত, কঠিন অর্থ শক্ত। ব্যাপার অর্থ বিষয়, ব্যাপার অর্থ বিষয়। সংসার, পরিবার, সংসার, পরিবার। ঠিক আছে বন্ধুরা? সবাই তাহলে তোমাদের খাতায় তুলে ফেলো আমাদের শব্দগুলো, নতুন শব্দগুলো সবাই যার যার খাতায় তুলে ফেলো। আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় তুলে ফেলো। কঠিন, শক্ত, ব্যাপার, বিষয়, সংসার, পরিবার। সবার তোলা হয়েছে বন্ধুরা? তাহলে সবাই তুলেছ। এখন আমরা যে কবিতা অংশটুকু পড়েছি তা থেকে আমরা শূন্যস্থান করব। ঠিক আছে? তা থেকে আমরা খালি ঘর পূরণ করব। দেখো, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো, এখানে 2টা শব্দ রয়েছে ঘরের ভিতরে: ব্যাপার, কঠিন। দেখেছো বন্ধুরা? ব্যাপার এবং কঠিন। কখনো কখনো আমাদের ঢেস কাজ করতে হয়। কখনো কখনো আমাদের কি কাজ করতে হয় বলো তো বন্ধুরা? কখনো কখনো আমাদের এখানে এই 2টা শব্দ থেকে আমরা কোনটা বসাতে পারি? কঠিন কাজ করতে হয়। কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয়। তারপর খ নাম্বার দেখো, সে জিজ্ঞেস করলো ঢ্যাস কি। সে জিজ্ঞেস করলো ঢ্যাস কি। এখানে হবে ব্যাপার। সে জিজ্ঞেস করলো ব্যাপার কি। সে জিজ্ঞেস করলো ব্যাপার কি। তাহলে তোমরা খাতায় তুলে ফেলো, 2টো শব্দ খালি ঘরে বসাবা। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ব্যাপার এবং কঠিন। কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয়। খ, সে জিজ্ঞেস করলো ব্যাপার কি। সবাই তুলে ফেলো যার যার খাতায়। সবাই তুলেছ বন্ধুরা? সবাই তুলেছ? আচ্ছা, আমি জানি তোমরা তুলেছ। এখন আমরা যে কবিতা অংশটুকু পড়েছি, এখন আমরা যাব এখন আমি তোমাদেরকে যে কবিতা অংশটুকু পড়েছি তা থেকে আমি একটি লাইন বলবো, তোমরা পরের লাইনটি বলবা। ঠিক আছে বন্ধুরা? লোকে যারে বড় বলে, দ্বিতীয় লাইনে কি হবে বলো তো বন্ধুরা? আমি জানি তোমরা পারবে। লোকে যারে বড় বলে বড় সে হয়, তাই না বন্ধুরা? দ্বিতীয় লাইনে আসবে বড় সে হয়। তারপর সংসারে সে বড় হয়, তারপরের লাইনটি কি হবে? সংসারে সে বড় হয়,
বড় গুণ যার। বড় হওয়া সংসারেতে, পরের লাইনটি কি হবে? বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি জানি তোমরা পারবে। পরের লাইনটি আমরা এখন 92 পৃষ্ঠা, আমাদের পাঠ্য বইয়ের 92 পৃষ্ঠার 6 নাম্বারটা করব। সবাই পাঠ্য বই খুলো, 92 পৃষ্ঠা। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ঠিক আছে বন্ধুরা, সবাই আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রকৃত বড় কে? প্রকৃত বড় কে? যে অনেক ধন সম্পদের মালিক, লোকে যারে ছোট বলে, যে ধন সম্পদ চায় না, যার বড় গুণ আছে। তাহলে সেই প্রকৃত বড় যার বড় গুণ আছে। যার বড় গুণ আছে। সত্যিকারের বড় হতে হলে কি গুণ থাকা দরকার? ঠিক আছে বন্ধুরা, সত্যিকারের বড় হতে হলে নিজেকে ছোট করে দেখা, সব কাজে নিজেকে প্রকাশ করা, অন্যকে তুচ্ছ জ্ঞান করা, শক্তি ও ক্ষমতা প্রকাশ করা। তাহলে এখানে আমাদের উত্তরটি হবে নিজেকে ছোট করে দেখা। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা আমাদের? নিজেকে ছোট করে দেখা। প্রথমটা ক নাম্বার, প্রকৃত বড়কে, যার বড় গুণ আছে। 4 নাম্বারটা খ নাম্বারে দেখো, সত্যিকারের বড় হতে হলে কি গুণ থাকা দরকার। তাহলে আমরা প্রথমটা জানবো, নিজেকে ছোট করে দেখা। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, নিজেকে ছোট করে দেখা। তাহলে বন্ধুরা, আমরা এখন আমরা জেনেছি 6 নাম্বার। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। 6 নাম্বারটা আমরা জেনেছি। এখন আমরা জানবো 92 পৃষ্ঠার 7 নাম্বার, বুঝে নেই। সবাই দেখো 92 পৃষ্ঠার 7 নাম্বার, দেখছো? বুঝে নেই। এখানে বলেছে সংসারেতে। সংসারেতে মানে কি বলতে পারবে? সংসারেতে মানে কি সবাই দেখতেছ? সংসারেতে মানে পৃথিবীতে বা জীবনে। সংসারেতে মানে পৃথিবীতে। কবিতাতে আমরা সংসারেতে পড়েছি, আর আমরা জানি সংসার অর্থ পরিবার, কিন্তু এখানে বুঝিয়েছে সংসার মানে হলো পৃথিবীতে। সংসার মানে হলো পৃথিবীতে বা জীবনে। ঠিক আছে, বড় যদি হতে চাও, বড় মানে কি বুঝিয়েছে? সেই বড় না, ছোট থেকে বড় হওয়া নয়। এটা হচ্ছে জীবনে সফল হতে হলে। জীবনে সফল হতে হলে এই বড় হওয়ার কথা বলা হয়েছে। বড় যদি হতে চাও মানে জীবনে সফল যদি হতে চাও, জীবনে সফল হতে হলে ছোট হও। ছোট হওয়া মানে ছোট হওয়া নয়, বিনয়ী হওয়া, অহংকার করো না। বিনয়ী না হওয়া এবং অহংকার না করাই হলো ছোট হওয়া। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা জেনেছি সংসারেতে মানে হলো পৃথিবীতে বা জীবনে। বড় যদি হতে চাও মানে জীবনে যদি সফল হতে চাও, ছোট হও মানে বিনয়ী হও এবং অহংকার করো না। ঠিক আছে, তাহলে আমরা কিছু শব্দ জানলাম, এগুলির অর্থগুলি বুঝলাম, কবিতাতে কি বুঝাতে চেয়েছে এগুলি বুঝলাম আমরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি বন্ধুরা, বড়কে আসলে বড় কাকে বলা হয় আমরা তো এটা বলতে পারবো, তাই না? বড়টা কে? কে বড়? যারা জীবনে সফল হয়, যাদের অনেক গুণ আছে, যারা অন্যকে বেশি প্রাধান্য দেয়, তাদেরকেই আমরা বড় বলতে পারি, তাই না? তাহলে আমি জানি তোমরা আমার প্রশ্নের উত্তরটা দিতে পারবে। বড় কে? প্রকৃত বড় হলো সেই যার অনেক গুণ আছে, যে অন্যকে বেশি প্রাধান্য দেয়, তাকেই আমরা বড় বলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা যে পাঠ্যাংশটুকু পড়লাম, এখন আমরা সেখান থেকে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব। আশা করছি তোমরা বাড়ির কাজটি করবে। সবাই দেখো বাড়ির কাজটি বন্ধুরা। বাড়ির কাজ, সংসারে কিভাবে বড় হওয়া যায়। সংসারে কিভাবে বড় হওয়া যায়, সবাই তোমাদের খাতায় তুলে ফেলো আজকের বাড়ির কাজটি, সংসারে কিভাবে বড় হওয়া যায়। আমি আশা করব তোমরা তোমাদের আজকের তারিখ দিয়ে বাড়ির কাজটি করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, সবাই দেখো বাড়ির কাজটি, খাতায় লিখো সংসারে
কিভাবে বড় হওয়া যায়? সবাই খাতায় তুলে ফেলো, সংসারে কিভাবে বড় হওয়া যায়। সবার লেখা হয়েছে? আচ্ছা বন্ধুরা, আজকের পাঠে তাহলে আমরা কি কি জানলাম? আজকের পাঠে আমরা কবিতা বড়কে কবিতাটি পড়লাম, কবিতা অংশটুকু পড়লাম এবং কবি হরিশচন্দ্র মিত্র সম্পর্কে, মানে যিনি এই কবিতাটি লিখেছেন তার সম্পর্কে তার পরিচয়টা জানলাম। তারপর আমরা যে কবিতাটি পড়েছি তার মূল ভাব জানলাম। এরপরে আমরা আমাদের কবিতা অংশটুকু থেকে নতুন শব্দগুলো বাছাই করলাম এবং সেই শব্দগুলোর অর্থগুলো জানলাম। তারপর আমরা অনুশীলনীর আমরা 2টা শূন্যস্থান করলাম, বাক্য তৈরি করলাম খালি ঘরে বসিয়ে। তারপরে আমরা ঠিক উত্তরটি পাঠ্য বইয়ের 92 পৃষ্ঠার 6 এবং 7 পড়লাম এবং সবশেষে একটি বাড়ির কাজ দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করব তোমরা আজকের তারিখ দিয়ে বাড়ির কাজটি করে ফেলবে এবং বাড়ির কাজটি করে বাড়িতে অভিভাবককে দেখাবে। তারপর তোমরা তোমাদের বিদ্যালয় খুললে অবশ্যই ক্লাস টিচারকে দেখাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশায় তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।